নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনের সেশনে তিনি একথা জানান। এ সময় গভর্নর বলেন, আগামী সপ্তাহের মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। স্টার্ট আপ কমিউনিটির জন্য সরকার সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসির রানা। দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫। এতে বিশ্বের ৪০টি দেশের বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রথম দিন ৬০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেন। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্ট আপ কানেক্ট সেশন অনুষ্ঠিত হয়। স্টার্ট আপ উদ্যোক্তাদের জন্য নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন বক্তারা। এতে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, স্টার্ট আপ কমিউনিটিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ব্যাংক খাত। এজন্য বিশেষ ফান্ডও গঠন করা হয়েছে। সবাইকে জানাতে চাই, নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে। এটি কমার্শিয়াল ব্যাংকগুলোর মাধ্যমে শুধুমাত্র স্টার্ট আপ কোম্পানিগুলোকে দেওয়া হবে। ১ মাস আগেই এটি চূড়ান্ত হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে প্রথম দিনের সম্মেলন শেষে ব্রিফ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। তিনি বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার। বিনিয়োগের বাধা দূর করে ঢাকাসহ সারা দেশের স্টার্ট আপদের নিয়ে একসাথে কাজ করবে সরকার। নতুন বাংলাদেশে, নিউ বাংলাদেশ, আমরা কোলাবোরেটিভলি রেড টেপগুলোকে রিমুভ করার চেষ্টা করছি। স্টার্ট আপ কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন, যেই কারণে বাংলাদেশের স্টার্ট আপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড় এতদিনে হয়নি, সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি। স্টার্ট আপ উদ্যোক্তাদের ডেকে জিজ্ঞেস করছেন যে আপনাদের সমস্যাটা, টেল আস ইউর প্রবলেমস, আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন। তো আমরা আজকে ভিসিদেরকে, ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে সরকার থেকে আমরা জেনুইনলি উই হ্যাভ অল ইন্টেনশন টু রিমুভ অল দ্য রেড টেপস, যাতে স্টার্ট আপ কমিউনিটি থ্রাইভ করতে পারে। এছাড়া স্টার্ট আপদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসি পরিবর্তন, প্রত্যন্ত উপজেলায় উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পাওয়া এবং সকল স্থানে কম মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরা হয় ব্রিফিংয়ে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।